বাংলাদেশ থেকে যারা আমার হসপিটালে অপারেশন করানোর উদ্দেশ্যে আসতেছেন, তারা অনেকেই করেন কি, আপনারা আসার সময় রিটার্ন টিকেট কেটে তারপরে ফ্লাই করেন। কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আপনাদের একের অধিক সমস্যা ডায়াগনোস হচ্ছে, অথবা আপনার সাথে যিনি আসতেছেন তিনিও অপারেশন করাতে চাচ্ছেন বা কোনো ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন। এবং আপনার অপারেশন করানোর পর অনেকে আছেন যে ১৫ দিনের টিকিট কেটে চলে আসছেন। মানে একটা জিনিস ভেবে দেখেন, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন, সেখানেও কিন্তু আপনার ভর্তি হওয়া, অপারেশন করানো সবকিছু সহকারে কিন্তু ১৫ দিনের বেশি আপনার হসপিটালে লেগে যাবে। আর আপনি একটা দেশের বাহিরে আসছেন, একটা অন্য কান্ট্রিতে আসছেন। তো সেখানে এটলিস্ট ১ মাসের একটা টাইমলাইন নিয়ে আপনি আসতে পারেন। আর আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যখন চায়নাতে কোনো সার্জারি ট্রিটমেন্টের জন্য আসবেন, কোনো মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট করানোর জন্য আসবেন, আপনারা রিটার্ন টিকেট না করে আসবেন। শুধুমাত্র ফ্লাই করে চায়নাতে আসবেন। তারপর এখানে আসার পরে যতদিন ট্রিটমেন্ট করতে আপনার লাগে, ঠিক তারপরে আপনি ধীরে সুস্থে আপনার এয়ার টিকেটটা করবেন রিটার্ন করার। এটা আপনার জন্য বেটার হবে। এর কারণ হচ্ছে, বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের বলতে গেলে প্রায় 70 to 80% এরই কিন্তু টিকিট ক্যানসেল করতে হয়েছে। আই মিন রিস্ক্যাজুয়াল করতে হয়েছে। রিটার্ন করার যে ডেট ছিল সেটাকে আবার নতুন করে আবার পিছানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাকে একটা টাকা ড্যামেজ দিতে হয়, একটা ক্ষতিপূরণ দিতে হয়। এটা কিন্তু তাদের জন্য একটা লস। যারা চায়নাতে আসবেন ট্রিটমেন্ট নিতে, স্পেশালি সার্জিক্যাল ট্রিটমেন্টস মানে সার্জারি করতে আসবেন, তারা চেষ্টা করবেন শুধুমাত্র চায়নাতে আসার টিকিট করার, এবং যাওয়ার টিকিট আপনারা এখান থেকে ট্রিটমেন্ট নেয়ার পরে তারপর আপনারা বাংলাদেশে ব্যাক যাওয়ার জন্য টিকিট করতে পারবেন। কোনো সমস্যা হবে না।